বন্ধুরা নমস্কার, আমি রূপা আরো একবার তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলটিতে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, অনেক রিকোয়েস্টের একটা ভিডিও ছিল যে দিদি ভাই অ্যালান কাট নাইটির ভিডিওটা দাও। তো আমি একদম সহজভাবে তোমাদের অ্যালান কাট কাটিং ও সেলাই দুটোই কিন্তু আজকে শিখিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই অ্যালান কাট নাইটিটি তৈরি করার জন্য আমি এখানে 3 মিটার পিস ইউজ করেছি। তো পুরো কাপড়টাকে কিন্তু খুলে এইভাবে 4 ভাঁজ করে নেব। আমি 4 ভাঁজ করে নেওয়ার পরে বন্ধ সাইডটাকে কিন্তু আমার দিকে রেখেছি, আর দেখতে পাচ্ছ খোলা সাইডটাকে আমার অপর সাইডে। আর এই যে হয়েছে নাইটিটি 4 ভাঁজ। তো আমি প্রথমে এখানে ঝুল নিয়ে নেব। ঝুল আছে আমার এখানে 52 ইঞ্চি, তার সাথে সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তাহলে টোটাল আমি এখানে 54 ইঞ্চি ঝুল নিয়ে নিয়েছি। এই বরাবর সোজা করে দাগটাকে টেনে নেব। আর এখানে পুট তোমাদের যা থাকবে তার অর্ধেক নিতে হবে। আমার পুট আছে 15, তো আমি এখানে 7.5 নিয়ে নিলাম। আর আরমোলের জন্য এখানে কিন্তু আমি 7.5ই নিয়ে নেব। এই আরমোলের দাগ বরাবর আমাদের কিন্তু এখানে ছাতি যা রয়েছে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমাদের 4 ভাঁজে রয়েছে, তো ছাতি রয়েছে 40, তো 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো আমি এখানে এই যে 1 ভাগ 10 ইঞ্চি নিয়ে নিলাম। আর নাইটি যেহেতু একটু লুজই ভালো লাগে, তো তোমরা এখানে চাইলে 2-এর বেশি 2.5 অবধিও নিতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার পুরো পুট থেকে এখানে 15.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। এই দাগ বরাবর এখানে আমাদের পেটের যা মাপ আছে সেটাকেও 4 দিয়ে ভাগ করে দিতে হবে। পেট আছে 38 ইঞ্চি, তাকে যদি 4 দিয়ে ভাগ করি এখানে 9.5 চলে আসছে। আর এখানে সেলাই মার্জিনের জন্য এক্সট্রা 2 ইঞ্চি আমি নিয়ে নিলাম। তো এখানে এই দাগটা আর এই দাগটা দেখো এইভাবে মিলিয়ে দিলাম। আর তারপরে এখানে বড় একটা স্কেলের সাহায্যে তোমরা একদম নিচে কোণা বরাবর চলে যাবে। একদম যতটা ঝুল অবধি আমরা এখানে নিয়েছি সেই ঝুল বরাবর কিন্তু দাগ টেনে দিতে হবে। আর একদম এই যে কর্নারটা রয়েছে, যেই সাইডটা খোলা সাইডটাই এই ওপরে 2 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এখান থেকে কিন্তু তোমাদের 2 ইঞ্চি ওপরে উঠিয়ে দিতে হবে। না হলে কিন্তু এই অ্যালান কাট নাইটির যে কাটিংটা পুরো বাজে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর এখানে আরমোলে আমরা 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আরমোলের শেপটা দিয়ে নেব। এরপরে চলে আসবো আমাদের পুটে। তো এখানে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেব। আর এখান থেকে পেছনের গলা আমরা কিন্তু 3 ইঞ্চিতেই নিচে নামাবো। আর এই পাশ থেকেও দেখো আমরা নিচেও 3 ইঞ্চিতে নিয়ে টোটাল একটা বক্স করে নেব। করে নেওয়ার পর এটা হচ্ছে পেছন গলাটা হয়ে গেল। সামনের গলার জন্য আমি এখানে মোটামুটি 5.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। যেহেতু নাইটির গলা এটা একটু ছোট থাকলেই বেশি ভালো লাগবে। তো এখানে 3 ইঞ্চিতে আরও একটা পয়েন্ট করে একটা বক্স তৈরি করে নিতে হবে। আর সামনের গলাটাকে আমি এইভাবে একটু ডিজাইন শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু দিয়ে নিতে পারো। দেখো এখানে 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে এইভাবে স্কেলের সাহায্যে ঠিক এরকম টাইপেরই একটা শেপ হবে। তো পেছন গলাটা আমি এখানে কেটে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে 1/2 ইঞ্চি মতো আমরা ডাউন দিয়ে দেব শোল্ডারে। এতে আমাদের এইটার ফিনিশিংটা আরও সুন্দর আসবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটিতে কিন্তু আরও অনেক রকমের নাইটি কাটিংয়ের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনও অবধি দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে শিখে নিতে পারো। আর যারা ভাবছো ঘরে বসে সেলাই শিখবে তারাও কিন্তু আমার সেলাইয়ের ভিডিওগুলো পরপর দেখে তোমরা ঘরে বসে সেলাই শিখে নিতে পারো। তো আমি নিচ থেকে ঠিক যেমন শেপ দিয়েছিলাম সেইভাবেই কিন্তু কাটিংটা করে নিলাম। তারপরে আমরা একটা পার্ট, ভেতরের একটা পার্টকে কিন্তু এখানে বের করে নিলাম। নেওয়ার পরে এই যে আমরা সামনের গলার যে ডিজাইনটা করেছিলাম সেটাকে কেটে নিচ্ছি। আর তারপরে কিন্তু হাতাটা কাটিং করে নেব। তো তার জন্য এখানে দেখো এইভাবে তোমাদের ফিতে দিয়ে মেপে নিতে হবে। এই কোণা থেকে এই কোণা আমার কিন্তু মোটামুটি 9 ইঞ্চি এসেছে। তো হাতা সবসময় 4 ভাঁজে কাটিং হয়, আর 4 ভাঁজে কাপড়টা দেখো 9 ইঞ্চি বহর কিন্তু অবশ্যই লাগবে। তো এখানে 9 ইঞ্চি দেখো আমি একটা দাগ টেনে নিলাম। আর হাতার যে লম্বাটা আমার এখানে থাকবে সেটা হচ্ছে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এই বরাবর সোজা করে একটা দাগ টেনে নিলাম। এখান থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নেব। আর এখানে দেখো সোজা করে আরও একটা দাগ টেনে নিতে হবে। নেওয়ার পরে দেখো হাতার যে শেপটা সেটা কিন্তু আমি দিয়ে নেব। তো হাতার শেপটা যখন দেব তখন ওই সাইড থেকে কিন্তু ওই কাটিংয়ের ওখান দিয়ে মেকআপ হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি দিয়ে দিলাম।
এবার হাতার মোহরি আছে আমার এখানে 12, তো আমি হাফ করলে হচ্ছে 6 ইঞ্চি, আর এখানেও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম হাতার যাতে লুজিং দেওয়া যায়। তো তারপরে দেখো এই দাগটাকে এইভাবে মিলিয়ে দিয়ে আমি হাতাটাও কিন্তু কাটিং করে নিচ্ছি। তো তোমরা যারা হাতার ওপরে ডিটেলস ভিডিও দেখতে চাও, তার উপরে আমার একটা ভিডিও করা আছে সব রকমের হাতা তোমরা কিভাবে কাটিং করবে। তো যেহেতু আমি এটা নাইটির জন্য কাটিং করছি, হাতার তালপাট আমি কাটিং করলাম না। আর এই যে এক্সট্রা এখানে কাপড়টা আছে, এখানে দেখো ফিতের জন্য 19 ইঞ্চি লম্বা আমি কাপড় নিয়ে নিচ্ছি ফিতে তৈরি করার জন্য। তো এখানে 4টে টুকরো ছিল, 2টো টুকরো আমি এখানে ফিতের জন্য তৈরি করব, আর যে 2টো টুকরো আছে সেটা দিয়ে কিন্তু আমি যে নাইটির যে গলার কাপড়গুলো সেগুলো কেটে নেব। এখানে উইরোপ করে গলার কাটিংটা করছি আমি, যাতে আমার মানে নাইটি তৈরি করলে গলাটা সুন্দরভাবে বসে থাকে। তো দেখো ঠিক এরকম করে কোনাকুনি করে যেভাবে স্কেলটা রাখলাম এইভাবেই কিন্তু কাপড়গুলোকে কেটে নিতে হবে। তো দেখো সব কাপড়গুলো আমার কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি। তো সব কাটিং নিয়ে এবার সেলাই করতে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার ভিডিওটার সঙ্গে রয়েছো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি এখানে হাতাটাকে প্রথমে রেডি করে নিচ্ছি। তো হাতাটা আমি এখানে 1 ইঞ্চি মতো মুড়ে নিয়েছি, মুড়ে কিন্তু আমি একটা সেলাই করে দিচ্ছি। 2টো হাতাই কিন্তু সেলাই করে রেডি করে রেখে দিলাম। এরপরে চলে আসব কিন্তু মানে নাইটির গলার পাটে। তো নাইটি প্রথমে একটা সোজা পাট রেখেছি, তার ওপরে কিন্তু আরও একটা পাটকে এইভাবে সোজা দিক দুটো মুখোমুখি রেখে দেব, আর একটা পুট লাইনকে আমি এখানে জয়েন্ট করে নেব। 2টো নয়, একটা পুটকে আমি জয়েন্ট করছি। আর তারপরে আমরা যে উইরোপ করে কাপড়গুলোকে কেটেছিলাম গলার জন্য সেইগুলোকে কিন্তু জয়েন্ট দিয়ে নেব। একটার সাথে আরেকটাকে এইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে। আর তারপরে বড় একটা ফিতে তৈরি করে নিতে হবে। সামনে যেহেতু আমাদের অন্য গলার কাটিং রয়েছে, তোমরা যারা কিভাবে গলার জন্য কাপড় কাটিং করতে হয় এখন অবধি জানো না, তার উপরেও আমার একটা ভিডিও করা রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি সব কটা পার্ট কিন্তু জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এখানে যেহেতু নাইটের কাপড় খুবই শর্ট ছিল, সেই কারণে এই গলার ডিজাইনের কাপড়টা সেমভাবে আমাদের কাটা হয়নি। তো আমি এটা দিয়েই কিভাবে করছি তোমরা একটু দেখে নাও। তো দেখতে পাচ্ছ এইভাবে এসে আমি যে কোনাটা করব, কোনার ওখানে কিন্তু আমি একটা ছোট্ট করে ভাঁজ দিয়ে কাপড় ঢুকিয়ে দেব। ঠিক কোনাটা যেখানে এসছে সেই জায়গাটায় আমি একটা ভাঁজটা দিয়ে দিলাম। তারপরে সূচটাকে উঠিয়ে ঘুরিয়ে নেব, আর নেওয়ার পরে আবার কিন্তু আমি সেলাই করে আবার আরেকটা কোনায় যখন আসব তখন সেখানেও আরও একটা ভাঁজ দিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা কোনা যখন আসবে সেই কোনা বরাবর একটা করে ভাঁজ দিয়ে দেবে, তাহলে দেখবে ডিজাইনটা খুব সুন্দর খেলবে এবং কাপড়টাও সুন্দরভাবে বসে থাকবে। তো দেখো প্রত্যেকটা কোনায় এসে আমি সেমভাবেই করে নিচ্ছি। আর তারপরে যেহেতু পেছন পাটটা একদম রাউন্ডে রয়েছে, তো সেটা তো আমাদের কোনো কিছু করতে হবে না। এইভাবে 1/2 ইঞ্চি ধরে কিন্তু সেলাই করতে হবে। 1/2 ইঞ্চি বা 2 সুত মতোই এখানে সেলাইটা করবে তোমরা। তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে টোটালটা আমরা সেলাই করে বেরিয়ে এলাম। এবার দেখো সেলাইটা যেন না কাটে, ছোট 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 করে আমাদেরকে কেটে নিতে হবে। আর অবশ্যই কোনাটা যেখানে আছে সেখানে কিন্তু অবশ্যই কাটতে হবে কোনাগুলোকে। আর তার মাঝেও তোমরা ছোট ছোট করে কেটে নেবে, এতে গলাটা সুন্দরভাবে বসে যায়। আর তারপরে দেখো এই কাপড়ের ওপরে আমাদের এইভাবে একটা করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই চাপ সেলাইটা খুবই মানে সেলাইয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, যাতে সেলাইটা সুন্দর করে বসে থাকে, তার কারণে কিন্তু এই চাপ সেলাইটা দেওয়া হয়। দেখতে পাচ্ছ আমি ঠিক যেই কোনা বরাবর মানে ভাঁজটা দিয়েছি সেখানে কিন্তু অটোমেটিকলি একটা কোনা তৈরি হয়ে গেছে। তো এখানে এইভাবে ঠিক যেখানে যেমন আছে সেই বরাবরই কিন্তু সেলাইটা দিয়ে বেরিয়ে আসতে হবে। তো বন্ধুরা, তোমরা এরপরে কিসের ওপর কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আর আমার খুব ভালো লাগে তোমরা এত দূর থেকে আমাকে কমেন্ট করো। যেখান থেকে কমেন্ট করো আমার প্রত্যেকটা কমেন্ট পড়তে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো এখানে
আমি ভাঁজ করে নিলাম, যে মানে গলার কাপড়টা নিয়েছিলাম সেটাকে ভাঁজ করে, দেখতে পাচ্ছ আমি ঠিক যেমনটা মানে ডিজাইনটা ঠিক যেমনটা রয়েছে আমি সেইখানটা ঠিক তেমনটা করেই কিন্তু রাখছি। দেখতে পাচ্ছ তোমরা সেলাইয়ের কাজে ফিনিশিংটা অনেকটা গুরুত্বপূর্ণ। প্রতিটা কাজ যারা প্রথম করছো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করবে, তোমাদেরও অনেক সুন্দর হবে হাতের কাজ। আর যারা পুরনো রয়েছে তাদের তো কোনো কথাই নেই। তো এখানে কিন্তু গলার পট্টিটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আমাদের লাগানো। তো এখানে যে গলার ডিজাইনটা আমরা করেছিলাম সেই শেপটা কিন্তু দেখো ঠিক একদম যেরকমটা করেছিলাম সেরকমই চলে এসছে। তো এই যে আরেকটা পুটলাইন ফাঁকা ছিল, এবার এটাকেও আমরা কিন্তু এখানে জয়েন্ট করে দেব। অবশ্যই একটা করে গিট সেলাই দিয়ে দেবে এখানে। তো দেখো এই জয়েন্ট দেওয়ার পরে আমাদের এবার হাতাটাকে কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে। তো হাতাটা জয়েন্ট করার সময় দেখো হাতার এখানে মাঝখান বরাবর একটা ছোট্ট করে কাটিং করে রেখেছিলাম। আর পুট লাইনের ঠিক মিডিলটা দুটোকে সেম জায়গায় ধরে রেখে আমরা এইভাবে হাতাটাকে কিন্তু জয়েন্ট দিয়ে নিচ্ছি। আর সেম আরও আরেকবার মাঝখান থেকে শুরু করব সেলাইটা, তারপর এই পাশ থেকে বেরিয়ে আসব। তো আমার হাতার সেলাইটা এইভাবেই বেশি সুবিধা হয়। তোমাদের কিভাবে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এই যে আমার এইভাবে দুই দিকে সেম বরাবর হয়, ছোট বড় হয় না। এরপরে ফিতে তৈরি করার জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে কিন্তু একটা পিস এইভাবে নিয়ে তারপরে দেখো ঠিক ফিতেটাকে তৈরি করব। একদম 2 সুত মতো ধরে একদম নিচ চলে আসব। আসার পরে এটাকে নিচটাকেও মুখটাকে আটকে দেব। তো ফিতেটা এখানে তৈরি হয়ে গেল। আর তারপরে একটা শিকের সাহায্যে যেভাবে তোমরা ফিতে তোলো, তো এরকমভাবে এইভাবে ঢুকিয়ে এটাকে পুরো কিন্তু উল্টে সোজা করে নিতে হবে। এই একই রকমভাবে আরও একটা ফিতেও তোমাদেরকে তৈরি করে নিতে হবে। তো তারপরে আমি এই নাইটির গলাতে এবং হাতায় লেসটা লাগাবো, যাতে নাইটিটা আর একটু হাইলাইট হয়, মানে দেখতে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি আগে এটাকে তৈরি করার আগেই গলাটা লাগিয়ে নিচ্ছি, এতে লাগাতেও সুবিধা হবে। তো এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম কোনো রকম কিছু না, আমি জাস্ট লেসটাকে কিন্তু নর্মালি লাগাচ্ছি। অনেকে কমেন্ট করো দিদি লেসটা কিভাবে লাগিয়েছো। তো আমি পুরো নাইটিটা যেহেতু তোমাদেরকে কাটিং ও সেলাইটা দেখাচ্ছি সেই জন্য দেখিয়ে দিলাম। এটা তোমরা যারা লেস না লাগাতে চাও তারা এই টপিকটা স্কিপ করে যেতে পারো। তো এখানে দেখো নাইটিটা পুরো যেইভাবে আছে সেমভাবে কোনাগুলো যখন আসবে সেখানে আমি একটা ছোট্ট করে ভাঁজ দিয়ে দিচ্ছি যাতে কোনার শেপটা সুন্দর আসে। তো 3টে কোনা এখানে আমাদের রয়েছে, 3টে কোনাকেই কিন্তু এরকম ছোট ছোট ভাঁজ করে আমি রাখলাম, যাতে এটা টান খেলে কিন্তু সেই গলাটা কখনোই শেপটা আসবে না। তো এখানে পুরোটা আসার পরে যেখানে আমাদের লেসটা শেষ হচ্ছে তার একটু আগে আমি এখানে কেটে দেব। কেটে দিয়ে এটাকে ভাঁজ করে এর ওপরে এবার সেলাই দেব। সেলাই দিয়ে দিলে আমাদের এটা কিন্তু বোঝা যাবে না। তো সেলাই দেওয়ার পরে দেখো আমি কোথা দিয়ে সেলাইটাকে তুলছি, মানে যেখানে লেসটা শেষ হয়েছে তার গায়ের ওপর দিয়ে আমি এইভাবে নিয়ে যাচ্ছি। আর আরও একটা সেলাই আমাদেরকে দিতে হবে, যেহেতু লেসের বহরটা একটু বেশ বড়, তাই জন্য আরও একটা সেলাই আমরা দিয়ে দেব সাইড দিয়ে। তো পুরো সেলাই দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমরা হাতাতেও লেস লাগাবো। তো হাতার লেসটাও একই রকমভাবে লাগাতে হবে। দুটো হাতাকেই একইভাবে লেস লাগিয়ে কমপ্লিট করে নেব। এবং তারপরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দেখতে। আর তারপরে এটাকে উল্টে নেব। উল্টে মানে দুটো সোজা দিক দুটো মুখোমুখি রাখবো। আর এখানে হাতা ফিটিংসের জন্য এই যে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। নেওয়ার পরে একদম আর কোনো মাপ কিন্তু নাইটির হবে না, একদম 1/2 ইঞ্চি বরাবর গা বেয়ে কিন্তু আমি নিচ অবধি দুই দিকেই সেলাই করে নেব। আর তারপরে দেখো এখান থেকে ফিতেটাকে ধরে ঠিক 9 ইঞ্চি বা 10 ইঞ্চি এই বরাবর তোমাদের যে ফিতেটা রেডি করে রেখেছিলাম সেটাকে কিন্তু জয়েন্ট দিয়ে নিতে হবে। তো দুই দিকে জয়েন্ট দেওয়ার পরে একদম নিচটাকে আমাদের এইভাবে মুড়ে দিতে হবে। এখানে মোটামুটি 1 ইঞ্চি মতন কিন্তু আমি মুড়ে তারপরে সেলাই করে দিচ্ছি। এইভাবেই পুরো সেলাইটা কিন্তু এইভাবে কমপ্লিট করে নিলাম। আর তারপরে এটা দেখো রেডি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো বন্ধুরা, টাটা।